দ্বারবাসিনী গার্লস হাই স্কুল, তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পেলে হাত তোলো। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম। বলো প্রণাম মন্ত্র। বলো রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति बोलो यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्ताम् शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এবার স্বামীজি প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ শ্রী তাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের দিন আমি তোমাদের এই 3টে মাছের গল্প বলেছিলাম, তাই তো? মনে আছে? বলো তো, একজন বলো দেখি 3টে মাছের গল্পটা। যে ভালো গল্প বলতে পারে সে বলুক। মাঝখানে এটার নাম হচ্ছে প্রত্যুৎপন্নমতি। ঠিক আছে, এটা অনাগত বিধাতা, আর এটা হচ্ছে দীর্ঘসূত্রী। 3টে মাছ। একজন বলো গল্পটা। প্রত্যুৎপন্নমতি। হ্যাঁ। এটা দীর্ঘসূত্রী ভেবেছিল কি? নামগুলো দেখে দেখো, বুঝতে পারবে। অনাগত বিধাতা মানে কোনো বিপদ দেখলে সে আগে থেকে, অনাগত মানে আগত বিপদ দেখলেই সে আগে থেকে ব্যবস্থা নিত। হ্যাঁ।
হুম, ঠিক আছে। তো গল্পটা তো মনে আছে, তো গল্পটা পড়ে তোমরা কি বুঝেছিলে? এটা অন্য কারো কাছে একটা উত্তর চাই, কি বুঝলে? কি বুঝেছিলে বলো একটু। আজকেও গল্পটা বললো, তো গল্পটা শুনে কি বুঝলে? হ্যাঁ, একদমই তাই। মানে আমাদেরকে এই তিনটে মাছের মধ্যে হতে হবে অনাগত বিধাতার মতো। বুদ্ধি সবার সমান থাকে না, ঠিক আছে, কিন্তু বুদ্ধির উপর জোর করে বসে থাকলেও হবে না। যদি বাই চান্স না সময় পাওয়া যায়, হ্যাঁ, বুদ্ধির জোরে সবকিছু সম্ভব হয় না সব সময়, মানে সুযোগ আসে না, সুযোগ চলে যায়। তো সেই কারণে সুযোগ থাকতে থাকতে বুদ্ধি খাটিয়ে অনাগত বিধাতার মতো হতে হয়। আমি একটা শ্লোক বলছি, দেখো। এটা বিদুর নীতি, মহাভারতে আছে না বিদুর মন্ত্রী, তো বিদুরের নীতি কি বলছে? ষডদোষাঃ পুরুষে নেহ, বলো, ষডদোষাঃ পুরুষে নেহ, हातव्या भूतिमिच्छता, निद्रा तत्र भयं क्रोध, आलस्यं दीर्घसूत्रता। হ্যাঁ, ষডদোষাः পুরুষে নেহ, हातव्या भूतिमिच्छता, निद्रा तन्द्र भयं क्रोध, आलस्यं दीर्घसूत्रता। কি বলছে? येन पुरुषेण भूतिमिच्छता तेन षड् दोषाः हातव्याः, निद्रा तन्द्रा भयं क्रोध आलस्यम दीर्घसूत्रता च। এ কি বলছে? ইয়ে না পুরুষে না, যে ব্যক্তি ভূতিম ইচ্ছতা, মানে উন্নতি কামনা করে, উন্নতি চায়, তো তেন, তার দ্বারা, ষড দোষাহ হাতব্যাহ, তার দ্বারা ছয়টা দোষ পরিত্যাগ করা উচিত। কি কি সেই ছটা দোষ? নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য এবং দীর্ঘসূত্রতা। দীর্ঘসূত্রতা মানে হচ্ছে কোনো কাজ ফেলে রাখার একটা অভ্যাস। হ্যাঁ, দেখো, বলছে, মানে এখানে কি বলছে, যে যে কেউ যদি জীবনে ভালো কিছু করতে চায়, জীবনে যদি বড় হতে চায়, তাকে কিছু খারাপ অভ্যাস করতে হয়, ত্যাগ করা উচিত। হ্যাঁ, এই শ্লোকে সেই রকমই ছটা খারাপ অভ্যাসের কথা বলা হয়েছে, যেগুলো আমাদের পিছিয়ে দেয়। তো সেগুলো কি কি? প্রথম বলছে নিদ্রা। দেখো, অতিরিক্ত ঘুমালে কি হয়? সময় নষ্ট হয়। হ্যাঁ, আমাদের সুস্থ থাকার জন্য আমাদের 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, ঠিক আছে? তো এর থেকে কম ঘুমানো কিন্তু ঠিক নয়, মানে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে প্রত্যেক দিন। এর থেকে কম ঘুমালে কি হবে? শরীর অসুস্থ হয়ে পড়ে। তাই 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, কিন্তু তার বেশি ঘুমানোটা ঠিক নয়। তাতে কি হয়? অনেকটা সময় নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ফলে উন্নতির জন্য যে প্রয়োজনীয় কাজ, সেই কাজ করার সময়টাও কম পড়ে যায়। তাই
অতিরিক্ত নিদ্রা ত্যাগ করতে হবে। দ্বিতীয় কি বলছে, তন্দ্রা। তন্দ্রা মানে হচ্ছে ঘুম ঘুম ভাব। পড়ার সময় বা উম, কাজের সময় যদি মনোযোগ না দিই, তাহলে দেখবে অলসতা আসে। হ্যাঁ, একটু ঘুম ঘুম আসে। ঠিক আছে না, মানে ওই যেটা আমরা বলি ঢুল আসছে বলি না, বসে থেকে থেকেই দেখবে ঘুমিয়ে যায় একটু। তো সেইটাকে বলছে তন্দ্রা। তো কাজ বা পড়াটা তখন কি হয়, ঠিকঠাক হবে না। পড়তে বসে যদি তুমি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ো, তাহলে তুমি যখন পড়ছো সেই যে পড়াটা পড়ছো সেই সময় সেই পড়াটা তোমার মুখস্থই হবে না। ঠিক আছে, তাই তন্দ্রা ত্যাগ করতে হবে। 3 নাম্বার বলছে ভয়। সব সময় ভয় পেলে আমরা ভালো কিছু শিখতে পারি না। ঠিক আছে, নতুন কিছু করার যে একটা চেষ্টা, সেই চেষ্টাতে মানে সাহস পাই না। ভয়ের জন্য সাহস আসে না। তাই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। 4 নাম্বার বলছে ক্রোধ, মানে রাগ। রেগে গেলে দেখবে আমরা ভুলভাল কাজ করে বসি। হ্যাঁ, বা কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলি, তাই না, রাগের বশে। তো এতে করে কি হয়, অনেক ক্ষতি হয়ে যায়, শত্রুতা বাড়ে। হ্যাঁ, কাছের মানুষ দূরের হয়ে যায় রাগের বশে উল্টোপাল্টা বলে দিলে। তাই রাগ ত্যাগ করে ঠান্ডা মাথায় ভাবা উচিত, এবং ঠান্ডা মাথায় ভেবে তারপর কাজ করা উচিত। রাগ কন্ট্রোল করতে হবে। আর 5 নাম্বার কি বলছে, আলস্য, অলসতা। অলসতা করে বসে থাকলে দেখবে কোনো কাজ আহ, ঠিক মতো হবে না। হ্যাঁ, কোনো কাজ করতে মন যাবে না। তো তখন কি হয়, তাহলে কি হবে, জীবনে উন্নতি করতে পারবে না অলসতাতে জীবন কাটালে। তো এই অলসতাটাকে ত্যাগ করতে হবে। আর লাস্ট বলছে 6 নাম্বার, সেটা হচ্ছে দীর্ঘসূত্রতা, মানে দীর্ঘ সময় নিয়ে কাজ ফেলে রাখা। হুম, কোনো কাজ বারবার পিছিয়ে দিলে বা পরে করব বলে রেখে দিলে সেই কাজটা দেখবে শেষই হবে না। আজ নয় কাল, কাল নয় পরশু করে পিছিয়ে যাবে। তাই সময় মতো কাজ করা জরুরি। হ্যাঁ, কোনো কাজ ফেলে রাখার অভ্যাসটাকে ত্যাগ করে দিতে হবে একদম। তাহলে এই 6টা খারাপ অভ্যাস ত্যাগ করলে তবেই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারবে। তো সেই 6টা দোষ কি কি, 6টা অভ্যাস কি কি বললাম, 6টা দোষ। নিদ্রা, তন্দ্রা, ভয়, দীর্ঘসূত্রতা, আলস্য, ক্রোধ। ক্রোধ, হ্যাঁ। তো এটা বুঝতে পেরেছো তো এই শ্লোকটা তাহলে ঠিকঠাক ভাবে? এবার এটাকে লিখে নাও। এবং লিখে নেওয়ার পরেও পরে তোমরা মাঝে মধ্যে এগুলো পড়বে, তাহলে মনে থাকবে যে আমাদের কি কি করা উচিত। লিখে নাও, দিয়ে বলবে।
লেখা হয়েছে সকলের? ম্যাম হয়ে গেছে। আচ্ছা, তো আমরা নেক্সট শ্লোকে যাই এবার। দেখো আরেকটা শ্লোক আছে, কি বলছে এখানে, না কশ্চিদপি জানাতি, বলো, না কশ্চিদপি জানাতি কিম কস্য শ্ব ভবিষ্যতি, কিম কস্য শ্ব ভবিষ্যতি ততশ্ব করণীয়ানি কুর্যাদ্ বুদ্ধিমান, কুর্যাৎ অদ্যৈব বুদ্ধিমান। এখানে কি বলতো, সন্ধি করা আছে, আমরা পড়েছি না সন্ধি, বাংলায় সন্ধি পড়েছো তোমরা, এখন ক্লাস 8 মানে সংস্কৃতেও সন্ধি পড়েছো। এখানে কি আছে, কুর্যাৎ অদ্যৈব, ঠিক আছে। বলছে না কশ্চিদপি জানাতি কিম কস্য শ্ব ভবিষ্যতি ততশ্ব করণীয়ানি কুর্যাদদ্যৈব বুদ্ধিমান। এই শ্লোকটা সুভাষিত রত্ন ভাণ্ডাগারম বলে একটা বই আছে, সেই বইতে লেখা আছে। কি বলছে এখানে, श्वः कस्य किं भविष्यति इति कश्चिद् अपि न जानाति, अतः बुद्धिमान् श्वः करणीयानि कार्याणि अद्य एव कुर्यात्। श्वः মানে আগামীকাল, ঠিক আছে। श्वः कस्य किं भविष्यति, আগামীকাল কার কি হবে, ইতি কশ্চিদপি না জানাতি, তা কেউ জানে না। अतः অতএব বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি, শ্বহ করণীয়ানি কার্যাণি, আগামীকালের করণীয় কাজ, অদ্য এব কুর্যাৎ, আজই করে ফেলে। তোমরা লিখে নিচ্ছ, তাহলে আগে লিখে নাও, তারপর বলছো। এখানে এরা বসে স্যার স্যার এটা সেটা করে যাচ্ছে। তোমাদের লেখা হয়ে গেলে বলবে, হ্যাঁ। আচ্ছা, তো এই শ্লোকটাতে কি বলছে দেখো, কাল কি হবে তা আমরা কেউ জানি না, তাই তো। কালকে কি হবে কেউ জানো আজকে থেকে? জানি না। আজ আমরা সুস্থ আছি, কাল সুস্থ নাও থাকতে পারি, তাই না। আজ আমাদের কাছে যে কাজের সুযোগটা রয়েছে, হ্যাঁ, সেই সুযোগটা আগামীকাল নাও থাকতে পারে। আহ, কি হয়, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনা বা যে কোনো সময় যা কিছু তো ঘটে যেতে পারে, হ্যাঁ, সব কিছু পাল্টে যেতে পারে, মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে কত কিছু পাল্টে যায়। তো অতএব আমাদের কি করতে হবে, ভবিষ্যতের উপর নির্ভর না করে বর্তমানটাকে, আমাদের বর্তমানটাকে কাজে লাগাতে হবে। যারা বর্তমানটাকে কাজে লাগায় তারাই হচ্ছে কি প্রকৃত বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তিরা কি করে বলো তো, আগামীকালের করণীয় কাজ আজই করে ফেলে, হ্যাঁ, কখনো কাজ ফেলে রাখে না। তারা জানে যে কি সময় হচ্ছে অতি মূল্যবান জিনিস, অত্যন্ত মূল্যবান সময়। তো যদি আজ কোনো কাজ শেষ করা যায়, তো তারা কি করে সেই কাজটা কিন্তু আজই করে নেয়। ধরো আম, তোমাদেরকে স্কুলের ম্যাম একটা প্রজেক্ট দিলেন, প্রজেক্ট লিখতে দিলেন। তো তোমরা দিয়ে বললেন যে আমি এই প্রজেক্টটা পরশুদিন জমা নেব, বলে দিলেন। এবার কিছুজন স্টুডেন্ট আছে তোমাদের মধ্যে যারা ভাবলো যে ম্যাম তো বলেছেন পরশুদিন জমা নেবেন, তো ঠিক আছে আজকে আর করতে পারি না, কাল করব। পরশু তো জমা নেবেন, কালকে করে নেবো, হয়ে যাবে। তো
কাল মানে কি বলে, তারপরে কি হলো, কাল ধরো সে অসুস্থ হয়ে গেল, তাহলে কি হলো, সে কালকে সেই প্রজেক্টটা তৈরি করতে পারলো না, বা কোনো কারণে কোনো এমার্জেন্সি পড়ে গেল, কোনো প্রবলেমে পড়লো, তো সে সেই কাজটা, প্রজেক্টটা তৈরি করতে পারলো না। তাহলে কি হবে, কাল শেষ হয়ে পরশু চলে আসবে, পরশু দিন জমা দেওয়ার লাস্ট ডেট, তো সে আর প্রজেক্টটা জমা দিতে পারবে না, তাই তো? কিন্তু যারা বুদ্ধিমান স্টুডেন্ট হবে, তারা কি করবে বলো তো, তারা আজকে দেওয়া কাজটা আজকে বাড়ি গিয়েই প্রথমে সেই কাজটা করে নেবে, তারপর অন্য কাজ করবে, হোক না পরশু দিন জমা নেবেন, কিন্তু সে কাজটা আজকেই করে নেবে। তো এরাই হচ্ছে বুদ্ধিমান, ঠিক আছে? তাই মানে সবাইকে কি করতে হবে, বুদ্ধিমান হতে হবে, সবাইকে সময়, সময়ের গুরুত্বটা বুঝতে হবে। হ্যাঁ, যেটা আজ মানে কাল করলে হবে, সেই কাজটা আজকেই করে ফেলতে হবে, যে কাজটা আজকে করলেও হবে সেই কাজটা এখনই করে ফেলতে হবে। যারা এরকম ভাবে সময়ের মূল্য দেবে তারাই হচ্ছে কি প্রকৃত বুদ্ধিমান। সবাইকে বুদ্ধিমান হতে হবে, তবেই কিন্তু জীবনে উন্নতি সম্ভব হবে। বুঝতে পারলে? আজকে তাহলে আরেকটা গল্প বলি। ম্যাম আমাদের ঘন্টা পড়ে গিয়েছে। ও, ঘন্টা পড়ে গিয়েছে? কটায় ঘন্টা পড়ে তোমাদের? 3:10। 3টে 10? আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের দিন আমরা এই, আম, গল্পটা বলবো আমি। ওকে ম্যাম। আজকে এতটাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।